মানুষের বাচ্চা যদি মানুষ হয়, কুকুরের বাচ্চা যদি কুকুর হয়, শুয়োরের বাচ্চা যদি শুয়োর হয়, মানুষের বাচ্চা কেন মানুষ হয় না রে? মানুষের বাচ্চা কেন মানুষ হয় না? কুকুরের বাচ্চা যদি কুকুর হয়, শুয়োরের বাচ্চা যদি শুয়োর হয়, মানুষের বাচ্চা যদি মানুষ হয়, মানুষের বাচ্চা মানুষ হয়। শোনো শোনো শোনো, হ্যাঁ। আচ্ছা কি? তোমাকে এক ডাকে পাওয়া যায় না, তুমি থাকো কোথায়? এক ডাকে পাবি কেন? কেমন করে পাবি? কেন? আমি মার্ডার করছিলাম তো। মার্ডার? মার্ডার, কাকে মার্ডার? অনেকটা মার্ডার এই! কাকে মার্ডার করছিলে তুমি? এতটা মার্ডার করেছি, একটাও পুলিশ আসবে না। তোমার ভাষা বুঝতে পারলাম না আমি। মার্ডার করলে কিন্তু পুলিশ আসলো না মানে? না, পুলিশ আমাকে এসে দেখে আরো স্যালুট করে ঘুরে চলে যাবে। তাই বুঝি? হ্যাঁ। কিন্তু কাকে মার্ডার করলে তুমি? ওই যে মাক্ষারকে, মাক্ষার মানে? মুসাকে ভাটাস, ও, মোটামুটি 1000 মার্ডার। মশাকে তুমি মার্ডার করলে, হ্যাঁ, পুলিশ আসলো, পুলিশ কিছু করলো না, স্যালুট করে ঘুরে গেল। স্যালুট করে ঘুরে চলে গেল। বলছে তুই ভালো এই, অত ছাড়া। মশাকে মার্ডার করলে, তাই তোমার আসতে বিলম্ব? হ্যাঁ, তাই বলছিলাম, বলছে মা। এই শোনো, আমার দিকে শোনো। কি? আমি কি কারণে তোমায় ডেকেছি এই কথা জানো? হ্যাঁ জানি। জানো? হ্যাঁ, তাহলে বলো, আমি শুনি। তো তুই বলবি তবে তো বলবো। আমি কেন ডেকেছি এই কথা কি জানো তুমি? হ্যাঁ জানি তো। হ্যাঁ তো বলো না। তো তুমি বলবে তবে তো বলবো। এই অত ছাড়া। আমি কেন ডেকেছি এই কথা তুমি জানো, হ্যাঁ। কিন্তু আমি না বললে বলতে পারবে না। না। শোনো শোনো শোনো, হ্যাঁ, কি? আমি তোমাকে এই কারণে ডাকলাম, হ্যাঁ। আমি নিশিরাতে আজকে স্বপ্ন দর্শন করেছি। আমি মনে মনে ভেবেছি তুই দাদন যাবি, স্বপ্ন দেখেছি। দাদন? কেন তুমি দাদন খাটো নাকি? সকালবেলা ডাম ভাড়ে চড়ে চলে যাবো। ধ্যাৎ। শোনো, এই কারণে ডাকলাম, হ্যাঁ। আমি নিশিরাতে স্বপ্ন দর্শন করলাম, হুম, আমি যদি ছুটে যাই ওই দিঘির সরোবরে, হ্যাঁ। এক সুন্দরী রূপসী কন্যার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। মানে তুই স্বপ্ন দেখেছিস, স্বপ্নের কথা বিশ্বাস করে দিয়ে তুই সুন্দরী নমনী হ্যাঁ, পাবি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্বপ্নের কথা জীবনে বিশ্বাস করিস না। বিশ্বাস করবো না মানে? না, কেন? আমিও শালা ছিঁড়া কাতাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি। তুমি আবার স্বপ্ন দেখেছো? হ্যাঁ, কি স্বপ্ন? স্বপ্নতে দেখছি আমি মুকেশ আম্বানির ঘরে ঘুমিয়ে আছি। মুকেশ আম্বানি? হ্যাঁ, ওই যে জিও টাওয়ার বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর কি হলো? আর সকালবেলা ঘুমিয়ে উঠে দেখছি তো ছিঁড়া কাতার ভিতরে। এই! তার মানে তুমি কি ভাবছো যে স্বপ্নের কথা সত্যি হয় না? জীবনে সত্য। শোনো, কি? এই স্বপ্ন যখন আমরা দর্শন করেছি বিলম্ব না করে, হ্যাঁ, দুই বন্ধু মিলে এগিয়ে যাবো দিঘি, সেই দিঘির সরোবর। কিন্তু তুই একলাই সুন্দরী পাবি, আমি কি যে মূলা ছিলব? কেন? তুই আমার যদি খরিদ্দার তার না, সঙ্গে কেউ আসবে তো? মানে তোর সাথে যে মতো হ্যাঁ, আমি হ্যাঁ, যাচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, তাহলে চলে যাবো, হ্যাঁ। তাহলে চলো, হ্যাঁ, বিলম্ব করবো না, না, এমতি ছুটে যাবো দিঘির সরোবর। হ্যাঁ, তো চলে যাবো, চলো তাহলে। কিন্তু এখান থেকে দিঘির সরোবর কত দূর? মোটামুটি 20-25 কিলোমিটার। তাহলে কি করবো আমি বলছিলাম কি, কি টোটোতে গেলে? টোটো? হ্যাঁ, টোটো আছে। টোটো পাওয়া যাবে? হ্যাঁ, টোটোতে চেপে আমরা যাবো? ও টেম্পুতে চাপবে। এই, সেই কথা নয়, মানে যখন যাবো আমরা দিঘির সরোবরে বিলম্ব না করে, তুমি এমন ভাবে একটি মিষ্টি সুরে গান বলো, ওই গানের সুরে সুরে আমরা রাস্তা চলবো, বুঝতে পারবো। মিষ্টি গান? হ্যাঁ, মিষ্টি গান শোনাও। মিষ্টি গান, মিষ্টি গান তো। এই, গান শোনাও মিষ্টি। হ্যাঁ, তো মিষ্টি খাবো তাহলে না মিষ্টি হবে। মিষ্টি খেলে মিষ্টি গান হয়? তো মিষ্টি দে তাহলে খেয়ে নিই। মারবো কি না? তাহলে গান ভালো গান, ভালো ভালো ভালো, ভালো হ্যাঁ, গান। ভালো গান। ভালো গান শুনলে। ও শুনো টুম্পা, কাঁচা লঙ্কা পান্তা ভাতে খেতে ভালো, টুম্পাকে নিয়ে গেল বাগে, টুম্পার মা বৈশা বৈশা। এই! এটা গান? এটা গান চলবে না? ভালো গান, ভালো। ভালো গান। দেখো মা মাসিরা সকলে বসে ও রয়েছে। এবার বুঝে লেছি, তার মা মাসে মানে তুই মায়ের গান শুনবি। হ্যাঁ শোনাও, চ্যাংড়া গান ছোটবেলা থেকে মাকে দেখতে পাইনি তো, শোনাও শোনাও শোনাও। মায়ের গান। এই এই, কাঁদছো কেন আবার? আরে পাগলা, মায়ের কথা মনে পড়েছে তো কানবো না? আচ্ছা শোনাও। যদি আমি কানি তো তুই চুপাবি। আচ্ছা। আগা মা, এই! চুপা না, চুপা। কি করছি না? আমাকে না, মায়ের কথা মনে পড়লো কাঁদছে। তো মায়ের কথা। কাদাটার কি সুর আছে? আরে কান্নার সুর আছে, তুই চুপাবি না, তুই আর কানপট্টি ধরে ঘুরে আচ্ছা কি করবো তো? চুপাবি, চুপা। হ্যাঁ চুপ। আগা মা, এটা
গান গাইছে না সারের মধ্যে চিৎকার করছে। এবার গান শুনেলে মায়ের কথা মনে পড়েছে তো। শোনো, আবার কাছে কাঁদছি। শোনো শোনো শোনো, বেলুন বেলুন মাগে লাল বেলুন, লাল বেলুন বাবা ওই! মায়ের কথা মনে পড়লো? হ্যাঁ মায়ের কথা মনে পড়লো। তো মায়ের গান শোনালে বেলুন বেলুন? তো গোটা গান গা শুনবি? ধ্যাৎ! মানে কেন বলছি শুন না। কি? মার বাবা মেলায় গেছে, আচ্ছা। মায়ের হাতে দেখতে পাচ্ছি লাল বেলুন, বাবার হাতে দেখতে পাচ্ছি যে হলদা বেলুন। ওই জন্য বলছি হলদে বেলুন, তুই উল্টা। এটা মায়ের গান হলো? এটা গান হলো না? আচ্ছা, এটা- মায়ের গান, বাবার গান, আর কার গান? এটাও চলবে না? আর কারো গান জানো? হ্যাঁ জানি। হ্যাঁ শোনাও। আরে চল গোরি ले जाबो তোকে মুড়িগাঁও, আচ্ছা। বাবাকে সুতাবো মাকে মুতাবো। এই! এই হতে চান এই জিলাপি চার, জিলাপি চার। জিলাপি? কে জিলাপি ধরলো? এটা জিলাপি তো। ওটা জিলাপি? দেখ তো জিলাপির মতো পেঁচিয়ে পেঁচিয়ে নাই গে। এই ওটা জিলাপি? আসিমা তাড়াতাড়ি এসে দাসি, আর বাড়িতে বিলম্ব অনেক করে কাজ। না। কাজ করছি গো মা, ছুটে আসছি। ওই আমার সুখ নাই রে, সুকরানের নারী, 3-4টা বিহা করলাম, সবই আমি ছাড়লাম, আমার সুখ নাই রে, আমার সুখ নাই রে, সুকরানের নারী, 3-4টা বিহা করলাম, সবই আমি ছাড়লাম, আমার সুখ নাই রে। পেট নাম হয় রানী মা। আশীর্বাদ করে দাসি। মা পেন নাম নয় দাসি, তবে? বলো প্রণাম। ও তবে চরণে প্রণাম হয় মা। দাসি তোমায় কেন রেখেছি জানো? আমি জানি আমায় কেন রেখেছো, কেন বলো তো দেখি। বলবো? বলো। ওই যে আমরা সকালবেলা সকালে উঠে ওই পুকুর বেলা যাই, ওখানে গুল ঘুষি, তো তার জন্য আমায় ডেকেছো। ছি ছি, কি বলছো তুমি? কেন তুমি নেশা গুল করি ঘষো? তো? হ্যাঁ মা। আরে তা নয়, তোমায় কেন রেখেছি জানো? তুমি যদি না বলবে তো আমি কেমন করে ও জানবো? দাসি, আজকে আমি স্বপ্ন দেখেছি, আমি যদি মানসরোবরে স্নান করতে যাই, আমি সন্তানের মা হব। মা তুমি স্বপ্ন দেখেছো? হ্যাঁ দাসি। স্বপ্ন কোনোদিনও সত্যি হয় না মা। আমি জানো ওই আমিও স্বপ্ন দেখেছিলাম। তুমি স্বপ্ন দেখেছিলে? হ্যাঁ মা। কি স্বপ্ন দেখেছো শুনি? কি স্বপ্ন জানো? ওই যে আমার মাসির বাড়িতে কিনা গান হচ্ছিল, তো আমার মাসির ছেলে আমায় বলছে পায়েল। আমি বললাম কেন দাদা, কি হয়েছে? বলছে এসো আমাদের বাড়িতে গান হচ্ছে, শুনে যাবি 2 দিন। আমি ঠিক আছে দাদা, চলে যাচ্ছি। তারপর? তারপর রানীমা আমি গেলাম, ওই যে আমার দাদার পাশে যে বসলাম কিনা, তো একটি ছেলে রানীমা খালি হামাকেই দেখছে, হামাকি দেখছে। তো আমার দাদা বলছে পায়েল পায়েল। আমি কি হয়েছে দাদা? বলছে দেখো ওই ছেলেটা তোমাকে কি দেখছে। রানীমা তারপরে? তার ছেলেটা নজর তো কম খারাপ না গো। আমি দেখেছি ওর দিকে কিনা পাটাং করে আমায় একটি চক মেরে দিয়েছে। ও মা তাই? হ্যাঁ মা। তারপরে তুমি কি করলি? মাগো আমায় একটি চোখ মেরেছে, তো আমি কি অংশে কম আছি? ওই একটি চোখ মেরেছে, তো আমি পাটাং করে 2টি চোখ মেরে দিয়েছি। ও মা। হ্যাঁ মা। তারপরে তুমি কি করলি? তারপরে কি হয়েছে জানো? ছেলেটা যখন চোখ মারলো, কথা কাতি ইশারাতে আমাদের ফোন নাম্বার লেওয়ালেই হয়ে গেল। তুমি এবার নাম্বার নাও। হ্যাঁ মা। তারপরে কি করলি? যখন নাম্বার নেওয়া হলো, গান শেষ হলো আমার মাসির বাড়িতে, তো আমায় ফোন করছে একটা রাত্রি, বলছে ও পায়েল কি করছো? আমি ঘুমিয়ে গেছি। তো বলছে কি কালকে ঘুরতে যাবা মালদা? রানীমা আমার ভিতরটা খালি ধকমক 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 করছে কি না। হ্যাঁ। আমি বললাম ঠিক আছে ঘুরতে চলে যাব। রানীমা যখন গিয়েছি, আর এদিকে অনেক বৃষ্টি হবে, মেঘ করেছে। ও মা তাই? হ্যাঁ মা। তারপর তুমি কি করলি? তখন আমি কি করেছি জানো? যখন আমার ভালোবাসাটা বলছে ওর পায়েল অনেক বৃষ্টি চলে আসবে, বাড়ি চলো। আমি চলো। রানীমা কোথায় আমায় শপিং করালো না করালো আমি জানি না। ভোরবেলায় কি করেছি জানো? আমি বিছানাতে মুতে দিয়েছি। ও মা সেটা বৃষ্টি পড়েনি? না বৃষ্টি পড়েনি, আমি মুতে দিয়েছি। পেচ্ছাপ করেছিলে? হ্যাঁ পেচ্ছাপ করেছিলাম। ঠিক আছে, তোমার স্বপ্ন সত্য না হলে আমার মনে বলে আমার স্বপ্ন সত্য হবে। হবে তো? হ্যাঁ চলো আমার সঙ্গে চলো। তোমার সাথে আমি যাব না। কেন যাবে না দাসী? আমি যাব না রানীমা।
আরে বলবি তো, কেন যাবি না? আমি গ্রামে মুখ দেখাতে পারছি না গো। আরে বাবা, না বললে আমি কি করে জানবো কি হয়েছে তোমার? সবাই আমার তিন ভাতারি বলে। তিন ভাতারি? তোমাকে তিন ভাতারি কেন বলে? ওই যে আমি তিনটে বিয়ে করেছিলাম। শিক্ষি দাসী, তুমি তিনটা বিয়ে করে বসে আছো? হ্যাঁ মা, কি করবো? আচ্ছা, কোথায় কোথায় বিয়ে করলে শুনি? প্রথম আমি বিয়ে করেছিলাম ঘোষের বাড়িতে। ও মা, তাই? হ্যাঁ মা, যখন আমার বিয়ে হলো কি না, তো যখন আমার শ্বশুর বাড়ি নিয়ে গেল, তো গেলাম। ওই যে আমার স্বামী বলছে কি, আমার শাশুড়ি মা বলছে, আর গেলাম রানীমা, বাড়িটা এত যে গন্ধ করছে, ছানা ছানা না, আমার আরো উল্টি হয়ে যাচ্ছে, আর থাকলাম না আমি। তাই বুঝি? ওই ছেলের মুখে পা ভরে দিলাম আর ভেঙে এলাম। তারপরে বিয়ে করেছি আদিবাসীর সাথে। আদিবাসী? হ্যাঁ, তখন আমায় এখানে বসালো, এরকম করে ঘুমটাটা দিলাম রানীমা, আর আমার ঘুমটাটা যখন চাললো, হ্যাঁ। মাউকে ছিনার ছিনার লাগে, আমাকে ছিনার বলছে। আরে বাবা, তা বলেনি। তোমায় কি বলে? তোমায় বুঝতে বলেছি, তোমাকে বলেছি, তোমাকে দেখে বলো চেনা চেনা লাগে। ও তাই নাকি? হ্যাঁ। যখন আমায় বললো ছেলেটা অনেক সুন্দর, মানে কালো, যদি বাচ্চা খাওয়া কালো হয়ে যায়, তার জন্য আমি ছেড়ে দিয়েছি রানীমা। দুটো হলো, আরেকটা হ্যাঁ। কোথায় করলে? এখন একটা চলছে এই আবার পাড়াতে। আবার? হ্যাঁ, লাইন লেগে গেছে। কটা বিয়ে করবে তুমি? দেখি এই জৈবনকালে কটা বিয়ে হয় রানীমা। ঠিক আছে, চলো দাসী, চলো। আচ্ছা, তুমি সাবান আর কলস নিয়ে এসো। না মা, আমি ভুলে গেছি। দাসী এই সাবান যাচ্ছি, আমি নিয়ে আসছি মা। তাড়াতাড়ি এসো, বিলম্ব করো দাসী। এই দাসীকে নিয়ে আমি কিছুতেই পারি না, কখন যে কি বলে নিজেও বুঝে উঠতে পারি না। এসো মা, আর বিলম্ব করো না। রানীমা, মা গো, এই নাও তোমার কলস, এই যে আমার বালতি, আমার কলস তো না। আর সাবান নিয়েছো? হে মা, এই যে আমার ভালোবাসা দিয়েছি। এটা সাবান? হ্যাঁ, এটা কি সাবান দাসী? এটা লাভবই সাবান, নিটবই লাভবই। আচ্ছা, এটা সাবানে স্নান করলে কি হয়? যদি কালো মানুষ থাকে না, যেখানে লাগাবে সেখানে ঘামে করে উঠে ধলো করে দিবে মা। আমাকে কে দিয়েছে জানো? কে? কই গো, আমার ভালোবাসাটা কোন দিকে ভেঙে গেল গো। আর ওই যে ফোন নিয়ে আছে, ওই এনে দিয়েছে গো। ও আবার ঠিক আবার আছে। আবার কি দিয়েছে দেখো, খোসা দিয়েছে। এটা খসা? হ্যাঁ, ঠিক আছে, তোমার সাবান আর তোমার খসা তুমি মাখো, তুমি মাখবে না? আমার লাগবে না দাসী। ঠিক আছে মা। আচ্ছা দাসী, একটি কথা বলবো? আচ্ছা বলো। বলো তো, দিঘি সরোবর তো অনেক দূর, আমরা কি করে যাব? গান বলতে বলতে চলো না মা। তাই বুঝি? চলো, আজকে আমরা আনন্দ করতে করতে আমরা সেই দিকে সরোবরে চলে যাব। সত্যি মা। তোরে নয়ে জ্বালানিতে যাই রে পিতলের কণা, আজ তোরে নয়ে জ্বালা নিতে যা। চলো মা, তোরে নয়ে জ্বালানিতে যাই রে পিতলের কলা, তোরে নয়ে জ্বালা নিতে যাই পিতলের কলা, তোরে নয়ে জ্বালা নিতে
এটাই হচ্ছে দিঘি সরোবর। ওদিকে দেখো না মা, এইগুলো কি গো? এসব কচুরি পানা। আমি কচুর পানা আছে, হ্যাঁ। আমি ভাবছি যে ওইগুলো কি বলে, তরমুজের মাথা লাগছে গো। কি? তরমুজের মাথা। তা নয়, সেটা কচুরি পানা। ও। আর তারপরে যে দেখতে পাচ্ছ সেগুলি হচ্ছে রাজহাঁস। ওইদিকে রাজহাঁস, ওতে মা ওদিকে পেটুয়া বলেছে গো, পেটুয়া গো। আরে তা নয়, তাকে পাট বলে। ও পাট বলে। হ্যাঁ দাসি, এই নাও, তুমি আমার কলসটা একটু মেজে দাও, হ্যাঁ, মা। আমি বসে বসে স্নানটা সেরে নি। কেমন? স্নান করা হলেই আমরা প্রাসাদে ফিরে যাব। হ্যাঁ মা, আমি এসো। সুন্দর করে তোমার আমার কলসটা এসো। মেজে- এসো বন্ধু, মা, এসো। এই নাও তোমার কলস মেজেছি। হয়ে গেছে? আমি চান করে না। বেশ। চেয়ে দেখো, আমরা নিশীতে স্বপ্ন দর্শন করেছি বলে ছুটে এসেছি যে দিঘি সরোবর। হ্যাঁ, সব খুলে জানি খুলে না। চান করো। না না, এই নিশীতে স্বপ্ন আমাদের সত্যি হবে কিনা, আমি কিন্তু খুলে দেখা খুলে যায় চান করবো রানীমা। একজন অপরূপ নারী এই দিঘি সরোবরে স্নান করে, তাই না? স্বপ্ন। চলো চলো, এই মুহূর্তে বিলম্ব না করে আমরা আর কিছু দূরে এগিয়ে যাব। ও দাসি, ও তুমি কে গরু আছো, আছো ঘাটেতে বসি, তোমার রূপ দেখে পাগল হইলাম গো, আমি তোমার রূপ দেখে পাগল হইলাম। মা, আমিও। তুমি কে গরু বসি আছো ঘাটেতে বসি, তুমি কে গরু বসি আছো ঘাটেতে বসি, তোমার রূপ দেখে পাগল হইলাম গো, তোমার রূপ দেখে পাগল হইলাম। চলো চলো চলো, এগিয়ে যাই আমরা। আর জলে নেমেছো কন্যা, জলে না উঠে পাগল করেছ মনকে, সঙ্গে নাই মনকে। বলছি গো। আর জলে নেমেছো কন্যা, জলে না উঠে পাগল করেছ মনকে, সঙ্গে নাই মনকে। তোমার রূপের ছটা পাগল করেছ মনকে, তোমার তোমার রূপের ছটাতে পাগল করেছ মনকে, তোমার রূপ দেখে পাগল হইলাম গো, তোমার রূপ দেখে পাগল হইলাম। তুমি কে গরু বসি আছো ঘাটেতে বসি, তুমি কে গরু বসি আছো ঘাটেতে বসি, তোমার রূপ দেখে পাগল হইলাম গো, তোমার রূপ দেখে পাগল হইলাম। আমি তোমার রূপ দেখে পাগল হইলাম গো। আমি তোমার রূপ দেখে দাসিনী, মা, পাগল হইলাম। সর্বনাশ হয়ে গেছে। কে এই যে দেখো, মা? এই মানুষের ওপরই কোন পরপুর এই দিঘি প্রবেশ সরোবর- করছে দাসি। এই মা, এই চুপ কর। এই দিঘি সরোবরে যখন আমরা ছুটে এসেছি, বিলম্ব না করি এই প্রথম আজ আমরা দাঁড়িয়ে থাকবো, দেখবো ওই রমণী আমাদের সঙ্গে কথা বলে কিনা। এসো। চলো মা, আমরা কিছুদিন নই, আমরা বাড়ি ফিরে যাবো দাসি। চলো মা, বাড়ি ফিরে চলো, যাবো। চলো দাসি। চলো। দাঁড়াও সুন্দরী। চলে এসছে। সে কি? ও হ্যাঁ, মা হ্যাঁ। গো টুরুলা। এই, কি তোমরা কেন এই প্রথম আজের পথখানে কেন আটক কেন করেছো? তুমি আমাকে চিনতে পারছো না?
না তো। আজ তুমি আমায় নিশীথে স্বপ্ন দিয়েছো বলে ছুটে এসেছি দিঘির সরোবর। চুপ করো, নচিত আমি দিঘির সরোবরে আসতাম না। তোমার কথা ভুল হচ্ছে ভুল বাবা। কিসের? তোমরা আমায় পথ ছেড়ে দাও। কিসের ভুল? আমায় বাড়ি ফিরে যেতে দাও। ও তুমি হেসে দাসী, হেসে পাশে বসে আমার গোরা বাসনা। না বাবা না, আমায় ছেড়ে দাও তুমি। আমায় ছেড়ে দাও। সে কি? এসো সুন্দরী। তুমি হেসে হেসে পাশে বসে গোরা বাসনা। তুমি হেসে হেসে পাশে বসে গোরা বাসনা। এসো। আর গোরা বাসনা কন্যা, গোরা বাসনা। না বাবা না, আমায় ছেড়ে দাও। আর গোরা বাসনা কি বলছো তুমি? কন্যা, গোরা বাসনা। তুমি হেসে হেসে পাশে বসে আমায় ছেড়ে গোরা দাও। বাসনা। কি বলছো তুমি? হেসে হেসে পাশে বসে গোরা বাসনা। এসো, এসো। তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো। আচ্ছা। তুমি দূর আহা। হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো। আছে। এসো, এসো। কাছে এসো না তুমি, আচ্ছা, আচ্ছা। কাছে এসো না। আছে। আহা। কাছে এসো না তুমি, আমি? কাছে এসো না। তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও দুষ্টু এসো, ছেলে, এসো, কাছে এসো। কি বললে? চুপ করো। কি? এতক্ষণ বুঝতে পারলাম কি বুঝতে তোমার পারলে? মা বুঝি তোমায় লজ্জা না দিতে লজ্জা, লজ্জা, লজ্জা। ঠিকই বলছি আমি। বিশাল লজ্জা। আমি পথ ছেড়ে দাও। পথ ছেড়ে দেবো তুমি কি করে আমায় ভাবলে? বাড়ি ফিরে যেতে দাও। আজ তুমি আমায় নিষেধে স্বপ্ন দিয়েছো বলে ছুটে এসেছি দিঘির সরোবরে। নচিত আমি দিঘির সরোবরে আসতাম না। আজ যদি স্বেচ্ছায় তুমি আমার প্রেমালিঙ্গ না দাও, আমি তোমার কাছ থেকে জোর পূর্বে কেড়ে নিতে বাধ্য। কে তুমি? আমি? কোথায় বাড়ি? আমাকে কি তুমি তোমার চিনতে মাতা পারছো না? পিতার নাম? আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর। আমার বাড়ি হচ্ছে চম্পকনগর। পিতার নাম হচ্ছে চন্দ্রবতী সদাগর। এই, কি হয়েছে? ওরে, আমায় চিনতে পারিস রে বাবা? এ তুমি? আমি অন্যজন নই। অন্যজন নয়। আমি হচ্ছি তোমার মামিমা দাঁড়াও। লোকাই। আর যদি সত্যি তুমি আমার মামিমা হতে, লোকাই, আমার মনে পড়তে এই চম্পকনগরে মামিমা বলে কেউ নেই। তাই তো তুমি আমায় নিষিদ্ধ স্বপ্ন দিয়েছো বলে ছুটে এসেছি ওরে, এই দিঘির ক্ষমা সরোবর। করে বলিস নি লোকাই। হ্যাঁ। আমায় ছেড়ে দে বাবা। ছেড়ে দেবো। ও রাস্তা ছেড়ে দে রে। রাস্তা? নদীর বালা, আচ্ছা। ও বেলা গগনে উঠিল রাস্তা ছেড়ে দে রে নদীর বালা, ও বেলা গগনে গগনে? উঠিল এসো, এসো, এসো।
মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠবেদী হয়। মামি হচ্ছে মায়ের সমান, এ হচ্ছে শাস্ত্রের কথা। লোকাই ও গো শোনো শোনো ও সুন্দরী, শোনো মোর বচন। তোমায় আজি ধরে লয়ে যাব জমকনগর। ওরা নারী হরণ করেছিল লঙ্কা নকশা। মারা গেল তার বংশধর। ও না সুখ নিরোগী সাথে গরু মারা যায়। ও না দেহ দেহ সুন্দরী দেহ লিঙ্গ। তোমার ছিড়ব মাথার কেশ নেব জাতির তোমার ছিড়ব কানের কুণ্ডল নেব জাতির ও না দেহ দেহ সুন্দরী দেহ লিঙ্গ। তোমার জোর পূর্বে লয়ে যাব জমকনগর। তোমার ছিড়ব কানের কুণ্ডল নেব জাতির তোমার ছিড়ব শাড়ির আঁচল ভাঙিব কলম। লোকাই ওরে এ আমায় কলস ফিরিয়ে দে বাবা। দেব আমি তোমার মামিমা। দেব সুন্দর দেব, তুমি আমায় নিশীতে স্বপ্ন দিয়েছো বলে ছুটে এসেছি দিঘির সরোবরে। নচিত আমি দিঘির সরোবরে আসতাম না। লোকাই তোমার রূপ যৌবন দেখে আমি বড় পাগল। স্বেচ্ছায় তুমি যদি আমায় প্রেমালিঙ্গ না দাও, তোমার কাছ থেকে আমি চোর। না বাঁচা বাঁচা ওই তো ছড়ে চলেছে। এসো, আমার ছবি না আমার ছেলে লোকাই। মেরে দেবো। তোমার মামিমা। তুমি কি করে ভাবলে না লোকাই না। এই দিঘির সরোবরে পৌঁছে আমি ছেড়ে দেবো? এসো এসো সুন্দর এসো এসো। বাঁচা বাঁচা। ওই তো ছুটে চলেছে সুন্দর, তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে আমি এগিয়ে যাবো। সুন্দর মাগে বাচ্চা নাগে আমি হাল্লা করে দেবো। তোকে কিছু বলেছি? তুই আমাকে ওইরকম তা কিছু বলে মাগে শালা হুত আছে তো আমি ছাড়ছে। শোন, কি তোকে বাঁচাবার জন্যই আমি নিয়ে পালিয়েছিলাম। মাগে আমাকে বাঁচা। যতক্ষণ আমি কি না হ্যাঁ, এই রাধানগর মোড় পার হবো না ততক্ষণ চিল্লাবি না। আচ্ছা রাধানগর পার হবো তারপরে চিল্লাবি। হ্যাঁ, আচ্ছা চলে গেলাম তবে। হ্যাঁ, মাগে তোকে বললাম না যে রাধানগর পার হবো তবে চিল্লাবি। আমি ভাবছি পার হয়ে গেছে কি? পার না, যদি এখন তুই চিল্লাস তো গোটা গায়ের লোক ধরে আমাকে পিটবে না। আমি হাল্লা করে দেবো। তোকে কিছু বলেছি? বললি না তোকে তো কিছু বলিনি। আমার সর্বনাশ। আর একটা আওয়াজ করবি না। হ্যাঁ, মাগে আদা মাগে তোরা কি করবে গে আজকে কে? মা ছেড়ে দে ভাইয়া। ভাইয়া, ছেড়ে দে ভাইয়া। মাগে মা ছেড়ে দে ভাইয়া।
আগে আজ আমার চুল চলে লেগে বহিন কেউ যদি না জানে তো আমি লোকলি চুল লাগিয়েছিল চলো দিশা পেয়ে গেছে গে তোরা ডুপ্লিকেট ব্যবসা করছিস কি করবো ভাইয়া আজকে থেকে আমি এটা নিয়ে খালি বন্ধে গন ও মাগে চুপ করবি না চুপ করবি না রানীমা মাগে ছড়া আমার সর্বনাশ করে লেগে রানীমা মা এটা কি বলছো তুমি? এটা নিউ ডিজাইন গান বেরিয়েছে গান বেরিয়েছে, একটু পরে আপনিও বুঝতে পারবেন একটু পরে বুঝতে পারবো। গানটা শুনতে পাবেন হ্যাঁ সতর্কটি থাকো, আচ্ছু কেউ আসতে গেলে আমার আদেশ ছাড়া ভিতরে আসতে দেবে না। জীবনে না রানীমা আপনি ও দাসী যা সর্বনাশ করেছে আমার দুই সন্তান আমার রাত বাড়ি এসেছি আমার নাত বিচার চেয়ে নেব হে মা দেখ না ওই বাঁদর মুখ আমাকে কি করেছে গে আমার সব সর্বনাশ করে দিয়েছে মা এই দেখ দাসী আমার নাত বিচার নাই নিয়ে আমি কিছুতেই যাব না। হ্যাঁ, মা। ডাক্তার তো বাড়িতে কেউ আছে কিনা ঠিক আছে কিভাবে ডাকবো মা জিজ্ঞেস করে বাড়িতে কেউ আছে কিনা। এই বাড়িতে কেউ আছে না তো ভেঙে দেবো বাড়ি কই বাড়ি জলদি গেটটা খুল না তো ভেঙে ফেলে দেবো হ্যাঁ গো এটাই মেয়েটা ঘাটে ছিল না তাড়াতাড়ি বেরিয়ে এসো ও মা মরে গেল গো তাড়াতাড়ি বেরাবি কি বেরাবি না গেট ভাঙবো এই বাইরে কে যেন চিল্লাচ্ছে বাইরে কে যেন মানে ডাকাডাকি কালিমা করছে। ওই যে ওই ছোড়ার দর বাইরে কে রয়েছে তাকে ভিতরে আসতে বলো। এটাই জামা দেখাবো ওরাই তো আছে গো। আরে বেরিয়ে এসো তোর যে আওয়াজ শুনে আমার ভিতরি কনকনিয়ে গেল জলদি বেরো না রে ডুপ্লিকেট সেজে যাব ডুপ্লিকেট দাসী এই ছেলেকে ছেলে বাচ্চাকে ধরো না এর মুখ তো বেঁকা আছে দাসী সত্যি তোর মুখ তো ভালো ছিল তুমি কে আর আমি কি আয় এদিকে এসো এদিকে আয়। তুমি কি মানসরোবরে গেছিলে কি তোমার মতো ছেলেটা গেছিল এটাই পেন জামা আয় পরেছিল তুমি গেছিলে না তুমি গেছিলে বলো সত্যি বলো তুমি গেছিলে ওইটা জারুয়া ভাই ছিল এটা কার জামা এটা ওইটা কার? ওইটা ওই ছোড়া আর ওই ছোড়া তুই গেছিলি আমার সর্বনাশ করেছিস তুই গাই তুই কে রানীমা আরে দাসী ধরো দাসী আমা কি যেন এত চলো দাসী আমাদের রাজপ্রাসাদে তুমি হয়েছে উলোধনি কি? দাও শাশুড়ি গিয়ে প্রণাম জানাবো তাই হবে মা প্রণাম শাশুড়ি মা শাশুড়ি মা কি তুমি মাথায় ঘোমটা দিয়ে এসেছো? কে তুমি? আমি তোমার ছেলের বউ আমার ছেলের বউ? আমার ছেলের বউ আমি জানতে পারলাম না। দেখি তোমার ঘুমটা কেন? বৌদি মাথায় ঘুমটা দিয়ে আমাকে তুমি এসে শাশুড়ি মা বলতে? ছি 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 ছি। ঠিকই বলছি আমি তোমাকে একটু দ্বিধাবোধ হলো না তোমাকে? আমি ঠিকই বলছি তোমার ছেলে কোথায় গেছে আমার ছেলেকে দেখার জন্য এসেছো? চুপ করো তোমার ছেলে গেছে কোথায় আমার ছেলে রয়েছে রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে আছে হ্যাঁ। না মামির সঙ্গে প্রেম করতে গেছে বৌদি আচ্ছা তোমার মাথা কি খারাপ হয়েছে? আমার মাথা ঠিকই আছে মামির সঙ্গে কখনো ভাগিনা আবার প্রেম করে? হ্যাঁ যার যেমন মা তার তেমনই ছেলে আজকে তো আমার ছিল না দেখবে দুদিন পর নিজের মাকেও চিনবে না দাঁড়াও বৌদি, চুপ করো তখন থেকে আমি কিছু তোমায় বলিনি? আমার ছেলের ওই মুখ থেকে দুধের গন্ধ যায়নি আর সেই কথা বলছি? বেরিয়ে যাও তুমি আমার সামনে না। থেকে, বেরিয়ে যাও বলছি। কিছুতেই যাবো না আমি আহারে ওই জন্য সন্তান ভগবান তোমার গর্ভে একটি সন্তান দেয়নি। হ্যাঁ ভগবান আমার ওই গর্ভে জন্য সন্তান সবাই দাও। তোমায় বলে বন্ধা নারী। হ্যাঁ, আমি বন্ধে নারী তোমার কথা নয় একটি করে 6 সন্তানকে জন্ম দিলি আর 6 সন্তানকে খেয়ে বসে রাক্ষসিনী তোমার এতক্ষণে মতো- জানতাম যে 6 ছেলেকে যে পদ্মা নাগে এতক্ষণে পরিষ্কার করে দিলেই 6 ছেলেকে তুমি খেয়েছো রাক্ষস তুমি খেয়েছো চুপ করো। তুমি চুপ করো
এই রাজপ্রাসাদ থেকে তুমি বেরিয়ে চলে যাও। কিছুতে যাবো না। ওর জন্য তুমি ওই বিচার ঘরে না সন্তান নিয়ে- জন্ম দিতে পারো নি। বিচার না নিয়ে আমি কিছু রাজপ্রাসাদ বিচার। থেকে বেরিয়ে যাবো না। বেরিয়ে যাও বলছি। বললাম তো যাবো বেরিয়ে না। যাও বলছি। যাবো না। মহারানী সরকা, তুমি রাজপ্রাসাদে একে বৌঠান এইভাবে তোমরা ননদী বৌদি এইভাবে ঝগড়া করছো? এসেছি আপনার সন্তানের অভিযোগ নিয়ে। বৌঠান, আমার সন্তানের অভিযোগ নিয়ে হ্যাঁ, এমন কি করেছে আমার জানতে সন্তান? চাও? তোমার ছেলে কত বড় আমার সর্বনাশ করেছে। করেছে আমার দাঁড়াও! সন্তান। আমি মিথ্যে নিশ্চয়ই অভিযোগ শ্রবণ নিয়ে করব। এসেছি। আজই যখন আমার সন্তানের নামে অভিযোগ নিয়ে এসেছো, বৌঠান আমি শ্রবণ করবো এমন কি করেছে আমার সন্তান। ও বলিয়া গহনা নদী, তোমার ছেলে একই ব্যবহার, ও কি তোমার ছেলে ভালো বৌঠান, ভালো, আমার সন্তান এমন কি ব্যবহার করেছে? গেলাম দিঘি সরোবরে, স্নান করিবারে, কলঙ্ক ছড়ালো ত্রিভুবনে। মিথ্যে কথা। কি বলছি আমি? মানতে পারি না। তারাও সরকার, তোমার ছেলে লক্ষ্মীন্দর নাচি নিল আপনজন সরোবরে করি বজ্রাঘাত। এলাইলা মাথার কেশ ডুবাইল জাতি কুল, তোমার ছেলে একই ব্যবহার। এই বৌঠানের তোমরা কি বলে? ছিড়িল গলার মালা, ভাঙিল কলসির গলা, তোমার ছেলে একই ব্যবহার। জানতে চাও? বৌঠান, আপনার সন্তান আমার সন্তান আমার মাথার কিসকে এলোমেলো করেছে। বৌঠান, আপনার সন্তান আমার এই গলার গজমতি মালা ছেড়েছে। আপনার সন্তান আমার কাকের কলস ভেঙেছে। আপনার সন্তান আমার পরনে শাড়ি ছেড়েছে। তা নয়, আপনার সন্তান আমার কাছে প্রেম ভিক্ষে চেয়েছে। চুপ করো বৌঠান! এ আমার তোমার সোনা বালক সন্তান এরকম করতে পারে না। তোমার শাড়ি ছিঁড়েছে বৌঠান, আমি শাড়ি পরিবর্তে শাড়ি দেবো। তোমার এই গলার মালার পরিবর্তে মুক্তার মালা দেবো। তোমার কে সাজিয়েছে তার সাথে থেকে সুন্দর করে বেঁধে দেবো। ও, শাড়ির বদলে শাড়ি দেবেন, হ্যাঁ। কলসের বদলে কলসে দেবেন। হ্যাঁ, কিন্তু আপনার সন্তান যা ব্যবহার করেছে আপনি তার বদলে আমায় কি দেবেন? বৌঠান! ঠিকই বলছি আমি। কি বললে? আমার সন্তান, সে তো তোমার সোনা বালক সন্তান আজ ইহা কর্ম করছে। ওটার সাথে এই কখনো হতে পারে না গো। তবে আমার সন্তান এত বড় অন্যায় করতে পারে না।
মিথ্যে অভিযোগ নিয়ে এসেছে বৌদি আমাদের রাজপ্রাসাদে, আমি এই কখনো মানতে পারি না। সনকা, হ্যাঁ, আজ যখন এক নারী হয়ে তার এসে কলঙ্ক বোঝা নিয়ে এসেছে বিচার চাইতেই, আমি এই সিংহাসনে আমি উচিত বিচার করব। এই মুহূর্তেই আমার পুত্র লক্ষিন্দরকে ডাকো। কোথায় লখাই? লখাই, মা, প্রণামিত বচনী জননী গো, আশীর্বাদ করি লক্ষিন্দর। প্রণামিত বচনী পিতা। আশীর্বাদ বলো, করি পুত্র। অসময়ে রাজপ্রাসাদে ডাকলে কেন? কি হয়েছে পিতা গো, বলো। পুত্র, কি? আজ তুমি পাঠশালা থেকে রাজবাসায় এসে তুমি কোথায় গেছিলে খেলাধুলা আমি করতে কোথাও বাবা? যাইনি পিতা গো, আমি তো রাজপ্রাসাদে ছিলাম। রাজপ্রাসাদে ছিলে? হ্যাঁ হ্যাঁ। পিতার সম্মুখে মিথ্যা কথা বলবে না পুত্র। আমি তোমার পিতা, পিতার সম্মুখে মিথ্যে কথা বলতে নেই। এ কথা সত্য, কিন্তু বলো না পিতা গো, এই রাজপ্রাসাদে মিথ্যে এবং সত্যি কথা আমি তো কিছু বুঝতে পারছি না। বলো না, লক্ষিন্দর, কি হয়েছে? সত্যি বাবা, এই রাজপ্রাসাদে মিথ্যে কথা বলবে কেন? হ্যাঁ হ্যাঁ। লক্ষিন্দর, কি মা? আমি একটি কথা তোমায় জিজ্ঞাসা করছি। কি বলো বলো বলো। আমার কাছে তো কোনোদিন মিথ্যা কথা বলিস এ না কথা বাবা। সত্য জননী গো। আজকেও কোনোদিন মিথ্যে কথা বলবি না। বলো না, কি হয়েছে রাজপ্রাসাদে? আমার হাত রেখে, এই মাথায় হাত রেখে চেয়ে দেখতো, মিথ্যে কথা বলবি না তো বাবা? ওই নারীটি যে কথা বলেছে সেই কথা সত্য না মিথ্যে? মা, আমি সত্যি গে, কারণ আমি গেছিলাম দিঘির সরোবরে, আমি সত্যি কথাই বলেছি জননী। পিতা যাহা কিছু বলেছিল সকল কিছু মিথ্যে। চুপ কর লখাই। মা, ওই নারীটি যা বলেছে সব কথা সকল কিছু সত্য, না! সকল কিছু সত্য। শিক্ষা দিয়েছিলাম লখাই, আমি এই করে শিক্ষা দিয়েছিলাম। মা, আজ আমাদের এই উঁচু মাতাকে নিচু করে দিলি সরকার। লখাই, নিচু করে মা গো, বলো না, আমি যে বড় ভুল করেছি জননী, এই ভুলের কি কোনো ক্ষমা নেই? বলো না মা। সে পিতা, হয়, ওরে পুত্র, সে যে তোর মামি মা লখাই। মামিমা? হ্যাঁ, এ কি বলছো মা? আমি মামিমার কাছে নেই অন্যায় ভাষা বলেছি, নেই অন্যায় কর্ম করেছি আমি, সে হচ্ছে আমার মামিমা। সত্যি লখাই, সত্যি। সনকা, নয়ন বাড়ি মুছে ভালো, আমার বৌঠান যখন বিচার নিয়ে এসেছে আমি বিচার করব। তবে বৌঠান, আমি আমার সন্তানে যাই বিচার করব, তুমি মেনে নেবে? বলুন, আপনি কি বিচার করবেন? আমার সন্তানকে দেব 12 বছর জন্য বনবাস। ও ধন্য আপনার বলিহারি, বুঝতে পেরেছি আপনার ছলাকলা। সন্তান রাখবে অন্ধকার কারাগারে, কারাগারে তার মুক্ত করে দিয়ে আপনি আপনার ছেলেকে খোকা খোকা করে বুকে আঁকড়ে ধরবেন। এই বিচার আমি Yes. কিছুতে মানতে পারলাম না। যখনই আমার ছেলেকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করবো আমি, তবে আমার এই শেষ বিচার আমার সন্তানকে দেব মৃত্যু। এ কি সোনালে পেতামো? আজ আমার পুত্র, আজ আমার তপ্পলা নগরে আমার উঁচু মাথাকে সে ধুলি সাত করেছে, তাই আমার পুত্রকে দেব মৃত্যুদণ্ড। তাই আপনার, আপনি লোককে মৃত্যু দেবেন না। তাই যদি না আমি হয়, একটিবার ভেবে দেখেছি, লখাই যে বংশে প্রদীপ, এই প্রদীপ যদি নিভে যায় চম্পকের রাজপ্রাসাদ অন্ধকার হয়ে যাবে। জানি কত সাধনার বলি অন্ধকার প্রাসাদে আলোরে দ্বীপ জেলে উঠেছে। দোহাই আপনার, ওঠান। আপনি লখাইকে মৃত্যু দেবেন না। বেশ, আমার সন্তানের বিচার যখনই তুমি মেনে নিলে না, তবে এসে বৌঠান, আমার এই পবিত্র সিংহাসনে আমি তোমার জন্য ছেড়ে দিচ্ছি। তুমি যাহা বিচার দেবে আমি মস্তকে ধারণ করে নেব। এসে বৌঠান। আপনি আমায় কথা দিন, হ্যাঁ, আমি কথা দিচ্ছি। আজকে দিনে আমি আপনাকে যা বলবো আপনি তা মেনে নেবেন। হ্যাঁ, তবে শুনুন, এতক্ষণ ধরে ভুলের কাজে আমি আমার নহিনী বলেছিলাম। লখাইয়ের মামিমা হয়ে আমি আপনার সঙ্গে অভিশাপ করলাম, যদি এক সপ্তাহে ছেলে বিরাজ আপনি না করুন, আপনি আপনার সন্তানি মরামুখ কি করলে বৌঠান? আপনি বিশ্বাস করুন, আমি এ কথা বলতে চাইনি। আমি কি বলতে গিয়ে কি বলে ফেললাম। আজ আমার এই একমাত্র সন্তান, আমি সাধ্যের মধ্যে বিবাহ যদি দিতে না পারি, তবে আমার এই সন্তানের না 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 কিন্তু সনকা, হলো না গো, হলো না। বিশেষ করুন, আমি আমি এই কথা বলতে চাইনি, কিন্তু কেন বলেছি জানেন? আমি লখাইয়ের মামি হয়ে ছুটিলাম চম্পকের রাত প্রাসাদে। এহেন বিবাহ যদি কোনো পর্যায়ের সাথে হতো,
পর্দার এসে কি করতো জানেন? চম্পককে রাত পাশাতে চিৎকার করে বলতো, হ্যাঁ। মহারাজ মহারাজ, আপনি প্রাসাদ থেকে বেরিয়ে আসুন, আপনার সাথে অপরাধী, আপনার সাথে অপরাধ করেছি, আমরা আপনার সাথে ন্যায্য বিচার চাই। সেদিন আপনি কি করতেন বলুন? এই চম্পকের সিংহাসনে মাথা ঘুরে ঘুরে আপনাকে কাঁদতে হতো। সত্যি বলিস বৌঠান। যন্ত্রণাকে আপনি সইতে হ্যাঁ। পারেন? আমি তোমার এই বিচারে আমি মস্তকে ধারণ করলাম। আমি ও কথা দিচ্ছি, আমার সন্তানে আমি সাধ্যের মধ্যে বিবাহ দেব। তবে বৌঠান কিন্তু পারো না বৌদি, আমার একমাত্র সন্তানকে নিঃসন্তানে বলে কোলে তুলে তুমি তাকে ক্ষমা কেন করে পারবো দিতে। না? আমি যে বড় মাটাকে গাঙালিনি গো, সকল আমায় বলে বন্ধা নাকি আমি, আমি নাকি বন্ধা নারী। ভগবান জানি না কোন পাপের ফলে আমার গর্ভে সন্তানটুকু দেয়নি। বৌঠান লখাই কিন্তু আমি আগেই ক্ষমা করে দিয়েছি। দাও না। আই লখাই, একবার মা মামি। বলে ডাক দে বাবা। সত্যি ওই না হেসে হেসে আই রে লখাই, মামি মাইরি কোলে। ওই না হেসে হেসে আই রে লখাই, মামি মাইরি কোলে। ওই লখাই, মামি এসো। আর তুই রে আমার নয়ন মনি লখাই, আকাশের ডানা। হে লখাই, আর তুই রে আমার থাকো। সত্যি যেটা করে রাখাই আজ না মামি মামায় ক্ষমা করেছে। সত্যি সত্যি লখাই, ওই না হেসে হেসে আই রে লখাই, মামি মাইরি কোলে। লখাই, লখাই, বৌঠান বলো যদি। আর বিলম্ব করবেন না। এসো লখাই, তাহলে আসি। আপনি আসি মা, লখাইয়ের বিয়ের আসি। আয়োজনই করুন। বৌদি, আসি না। আমি না জেনে অনেক তোমায় অন্যায় কথা বলেছি, তুমি আমায় ক্ষমা করে দাও বৌদি, ছি, ছি। তুমি আমায় ক্ষমা